আপনি যদি এইপিএসের কাজ আপনার কম হয় কিন্তু ডিএমটি, রিচার্জ, বিল পেমেন্ট, গ্যাস বুকিং, ইলেকট্রিসিটি, লোন ইএমআই, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, স্ক্যান পে ইউপিআই যদি আপনি নেন সেটা বেশি হয়। তার মানে আপনার ওয়ালেটে পয়সা আপনি নেবেন কী করে? এটা তো আর রিচার্জ পোর্টাল নয় যে 200-400 লোড দেওয়ার জন্য আপনাকে পেমেন্ট গেটওয়ে আমরা দেবো। কোনো কোম্পানি দেয় না, আমরাও পাই না। আমরাও যেমন আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এপিআই ব্যাঙ্কে টাকা পাঠিয়ে সকালবেলা বিকালবেলা লোড নিই, আপনিও আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে লোড নিতে পারেন। এবং সেই লোডটা নেওয়ার পরে কোনো চার্জ লাগে না। আপনি যদি 1 লাখ পাঠান, 50,000 পাঠান, আমরা 1 লাখ বা 50,000ই লোড দিয়ে দেবো। এবং সেখান থেকে আপনি রিচার্জ করবেন, বিল পেমেন্ট করবেন, ডিএমটি মানি ট্রান্সফার করবেন, যদি স্ক্যান পে নেন স্ক্যান পে করবেন, গ্যাস বুকিং করবেন, বিল পেমেন্ট করবেন, লোন ইএমআই পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন। এই সমস্ত সার্ভিস আপনি কিন্তু সিঙ্গেল ওয়ালেট আমাদের finsoft.co.in থেকে ইউজ করতে পারেন। যদি এইপিএস করেন আমাদের আলাদা পোর্টাল আছে। আর যখন লোড নিয়ে কাজ করবেন, দেখুন আমি আবার বলছি, অনেক এজেন্ট আছে যারা দিনে লক্ষ লক্ষ টাকা লোড নিয়ে কাজ করছে এবং এইপিএস আসার আগে এই সিস্টেমেই কাজ হতো, যেখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ব্যবসা করা প্রত্যেকটা টাকা কিন্তু আপনার প্যান কার্ডেই হিট করে। অতএব আইটিআর ফাইল যখন করবেন সমস্ত লেনদেনের বিওরা কিন্তু আইটিআর ডিপার্টমেন্টকে দিয়ে দেবেন। আপনি ভাবছেন কোনো কোম্পানিতে সিডিএমএতে ক্যাশ জমা করলেন, আপনার প্যান কার্ডে হিট হলো না, ওটা কোম্পানি আপনাকে বলে না, আর আপনি খানিকটা জেনে বা না জেনে বোকার মতো কাজ করেন। প্রত্যেকটা টাকা যখন ওই কোম্পানি লোড দেয় না, আপনার আইডি বানানোর সময় নিশ্চয়ই আপনি প্যান কার্ড আধার কার্ড দিয়েছেন, আর যদি না দিয়ে থাকেন এখনই সাবধান হয়ে যান, ও বাস দেওয়ার জন্য এসছে আপনাকে। এবার আপনি যখন ক্যাশটা সিডিএমএ করে লোড নেওয়ার জন্য রিকোয়েস্ট তো দেবেন রিসিপ্ট দিয়ে, আপনার প্যান কার্ডেই ওই টাকাটা হিট করাবে যে এই এজেন্ট এত টাকা ক্যাশ ডিপোজিট করেছে। কারণ কোনো কোম্পানি নিজের একমাত্র প্যান কার্ডে সারা এজেন্টের টাকা হিট করাবে না। আর ব্যাংক থেকে ট্রান্সফার করলে একদম লিগাল। কারেন্ট অ্যাকাউন্ট থেকে যখন আপনি বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে B2B পোর্টালে ট্রান্সফার করছেন, আইটিআর ডিপার্টমেন্ট জেনেই যাবে ইনি কোনো সার্ভিস নেন এবং সেই সার্ভিসগুলো রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি, স্ক্যান পে সব ইউজ করেন এবং সেখানে জিএসটি সমেত চার্জ দিয়ে বা কমিশন নিয়ে কাজ করে। অতএব টোটাল পয়সাটা সঠিক রাস্তায় আপনি ব্যবসা করলেন। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করবেন না, কারণ ওখানে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখন ব্যবসা করছেন তখন সাইবার ক্রাইমে কেস খেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হবে, ফ্রিজ হবে, কেস খেতে পারেন। আর যখন আপনি B2B পোর্টাল ইউজ করছেন চার্জেস দিয়ে, জিএসটি দিয়ে, আপনি একজন এজেন্ট, আপনার উপরে কোনো আঁচ আসবে না, সেই কোম্পানি সামলে নেবে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কাজ করতে চান আমাদের সাথে জুড়ে লোড বা এইপিএস করে, আজই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করবেন। কমেন্ট সেকশানে যেই কমেন্ট করুক, যেই মোবাইল নাম্বার দিক, তার সাথে যোগাযোগ করার কোনো দায়িত্ব কিন্তু আমরা নেব না। কমেন্ট সেকশানে আমরা কোনো লিঙ্ক, কোনো মোবাইল নাম্বার দিই না। ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সব কিছু আছে। কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জেনে প্ল্যান নিয়ে জুড়ে কাজ করবেন।